বার্ডস মাইনিংকে গুরুত্ব দেওয়ার একটা দুটো নয়, অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো যখন আপনি শুনবেন তখন আপনারও মনে হবে বার্ডসকে এখন বেশি গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। টেলিগ্রাম মাইনিং এর সাথে যারা যুক্ত আছেন ম্যাক্সিমাম আপনারা বুঝে গিয়েছেন টেলিগ্রাম এমন কোনো জায়গা নয় যেখানে আসবো ২-৪ দিন সময় দিব, এখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যাব। টেলিগ্রাম মাইনিং থেকে যদি আপনাকে প্রফিট করতে হয় সেখানে আপনার অল্প হোক বেশি হোক কিছু ইনভেস্ট করতে হবে প্রথমত, দ্বিতীয়ত নিয়মিত আপনাকে কাজ করতে হবে, তৃতীয়ত প্রজেক্টের রুল ফলো করে কাজ করতে হবে। তাহলেই কেবল এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। হ্যাঁ, প্রথম দিকে কিছু প্রজেক্ট ছিল যেগুলোতে একেবারে শুধু বসে থেকে বা সামান্য সময় দিয়ে বা অল্প কিছুদিনের মধ্যে ভালো প্রফিট করা গেছে। সেগুলো হাতে গোনা ২-১ টা। তবে বর্তমানে কঠিন হয়েছে টেলিগ্রাম মাইনিং, টেলিগ্রাম এয়ারড্রপ। এখানে অনেক শর্ত থাকে। শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যদি এটা পারেন তাহলে এই সেক্টরটা আপনার জন্যে, না হলে এই সেক্টরটা আপনার জন্যে নয়। হ্যামস্টার যাওয়ার পরে আমরা দেখেছি হাইপে মাতাল ম্যাক্সিমাম ইউজার এই মার্কেট ছেড়ে বের হয়ে গেছে। যারা এখন পর্যন্ত এখানে কাজ করছেন আমার মনে হয় তারা ম্যাক্সিমাম ধৈর্যশীল, তারা ম্যাক্সিমাম প্রজেক্টটাকে বুঝে গিয়েছেন, অর্থাৎ টেলিগ্রামের এই সিস্টেমটাকে বুঝে গিয়েছেন। দেখুন, ম্যাক্সিমাম প্রজেক্টগুলোর সিস্টেম কিন্তু মৌলিক সিস্টেমগুলো কিন্তু এক। হতে পারে তার মধ্যে কিছু ভিন্ন সিস্টেম এড করা থাকে, তবে মৌলিক বিষয়টা কিন্তু এক। আপনাকে কাজ করতে হলে আমি প্রথম যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে, না হলে আপনাকে এই সেক্টর থেকে বের হয়ে যেতে হবে। অনেকে রয়েছেন যারা এই সেক্টর থেকে এখনো প্রফিট করছেন, তবে প্রফিট করতে গেলে আপনাকে রুলস ফলো করতে হবে। রুলস এর বাইরে গেলে আপনি আসবেন, মোটা টাকার আশা করবেন, মোটা টাকা পাবেন, নিয়ে চলে যাবেন, এরকম কিন্তু হবে না। এখানে আপনাকে কাজ করতে হবে ঠিক অন্যান্য প্রফেশনাল কাজের মতোই, তবেই আপনি এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন। এ কথাগুলো কেন বলছি? কারণ ডিসেম্বরের মধ্যেই বার্সা আমাদেরকে ভালো প্রফিট দিতে যাচ্ছে। এটা মোটামুটি কনফার্ম করে বলা যায়। সুই রয়েছে ব্যাকএন্ডে, দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটে রয়েছি। এখানে বলা হয়েছে পাওয়ার্ড বাই সুই, লেখা আছে স্পষ্ট করে। সুই কিন্তু এই প্রজেক্টটার পেছনে রয়েছে। বর্তমানে সুই ক্রিপ্টো মার্কেটে এই বুল রানের সময় ক্রিপ্টো ইনভেস্টরদের খুবই জনপ্রিয় একটা টোকেন, একটা ব্লকচেইন। সুই ব্লকচেইনের ট্রানজ্যাকশন ফিস অনেক কম আমরা জানি, যে কারণে মিমিফাই কিন্তু সুইর উপরে লঞ্চ করলো, যদিও তাদের রেজাল্ট ভালো নয়। সুই কিন্তু বার্ডসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যেহেতু সুই রয়েছে, সুই প্রধান কারণ বার্ডসকে বেশি গুরুত্ব দেওয়ার। দ্বিতীয় কারণটা হচ্ছে অলরেডি অডিট হয়ে গিয়েছে। অডিট করেছে সুই নেটওয়ার্কের উপরে সবচেয়ে ভালো যে অডিট ফার্মটা, মুভবিট অডিট ফার্ম, এই অডিট ফার্ম কিন্তু অডিট করেছে বার্ডসকে। বার্ডসের অডিট রিপোর্ট সমস্তই পজিটিভ। এর মধ্যে কোনো নেগেটিভ অডিট রিপোর্ট নেই। কোডিং রয়েছে, সমস্ত কিছু প্রুফ রয়েছে। অর্থাৎ বার্ডস থেকে যে আমরা প্রফিট পাচ্ছি এটা কিন্তু মোটামুটি কনফার্ম। অডিট যখন তারা করিয়েছে তাদের মধ্যে মার্কেটে আসার প্রবণতাটা 100% আছে। মার্কেট থেকে হারিয়ে যাওয়ার ইচ্ছে তাদের নেই। যেহেতু তাদের পেছনে একটা রেপুটেটেড ব্লকচেইন রয়েছে, এই জন্যে ঝামেলা খুব বেশি করবে না। তারা মার্কেটে আসলো, মার্কেট থেকে কিছু স্ক্যাম করলো, চলে গেল, এরকম করবে না। তাদের ভবিষ্যৎ প্ল্যানও আশা করছি ভালো রয়েছে। ৩ নাম্বার কারণ হচ্ছে ট্রানজ্যাকশন। দেখুন, আমি সুই ভিশনে রয়েছি। এখানে সুইর উপরে যে প্রজেক্টগুলো আপকামিং সেই প্রজেক্টগুলোর ট্রানজ্যাকশন দেখা যায়। আপকামিং অথবা যেগুলো রানিং সেই প্রজেক্টগুলোর ট্রানজ্যাকশন দেখা যায়। বার্ডসের যদি আমরা লাস্ট 30 ডেজ এর ট্রানজ্যাকশন দেখি, এখানে দেখতে পাচ্ছেন ১,৫৪,১১,২০৪ টা অন চেইন ট্রানজ্যাকশন হয়েছে বার্ডসের মধ্যে। বুঝতেই পারছেন ৩০ দিনে কোটির উপরে ট্রানজ্যাকশন হয়েছে। সুই দিয়ে ট্রানজ্যাকশন করেছে মানুষ পকেটের পয়সা খরচ করে। অযথা কিন্তু কেউ এটা করছে না। যেখানেই টাকা পয়সা সেখানেই কিন্তু প্রফিট কিংবা লসের হিসাব। এখন চিন্তা করুন, এই ৩টা কারণই যথেষ্ট, আরো কারণ আছে, সেগুলো মুখ্য নয়। এই ৩টা মুখ্য কারণই কি যথেষ্ট নয় যে বার্ডসে আমরা এখন বেশি সময় দিব? আপনার কি মনে হয়? যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর মূল টপিকস এটা নয়। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে আমরা কিভাবে বার্ডস টোকেন থেকে 100% কনফার্মড এয়ারড্রপ পেতে পারি। এয়ারড্রপ পেতে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা আমি ডিটেইলসে এই ভিডিওতে বলে দিব। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ছোটখাটো আপডেটগুলো সবার আগে দেওয়া হয়, এরপরে কিন্তু ভিডিও আকারে পাবলিশ করা হয়। আর অবশ্যই ভিডিওতে তো একটা লাইক করবেনই। আমরা চলে যাচ্ছি বার্ডস টেলিগ্রাম মিনি অ্যাপসের মধ্যে। সেখানে স্পষ্ট করে তারা বলে দিয়েছে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, সেটা একটু আমি দেখব, তারপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি বার্ডস মিনি অ্যাপসের মধ্যে চলে এসেছি। এখানে আপনি নিজেও চাইলে দেখতে পারবেন। যখন আপনি আপনার বার্ডস মিনি অ্যাপসের মধ্যে আসবেন দেখতে পাবেন
এয়ারড্রপ একটা বাটন আছে, এখানে দেখা যাচ্ছে আকাশ দিয়ে প্যারাশুট নিয়ে কিছু একটা পড়ছে, কোনো একটা গিফট পড়ছে। আপনি জাস্ট এই বাটনটার উপরে যদি ক্লিক করেন, এখানে 4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, স্পষ্ট লেখা আছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া। প্রথমত সুই ওয়ালেট, আপনার একটা সুই ওয়ালেট থাকতে হবে। অবশ্যই বাডস এর মধ্যে যে ওয়ালেট আছে এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার এক্সিস্টেড কোনো ওয়ালেট এখানে ইম্পোর্ট করে নেবেন। এরপরে রয়েছে অনচেইন অ্যাক্টিভিটিস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে। অন্যান্য প্রজেক্ট বলে থাকে এটা বাধ্যতামূলক নয়, তবে করলে ভালো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যারা ট্রানজেকশন করেছে তারা ভালো প্রফিট পায়, তারা ভালো পরিমাণ টোকেন পায়, আর যারা ট্রানজেকশন করেনি তারা কিন্তু সামান্য পরিমাণ পায়। এরা কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে অনচেইন অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে পার্টিসিপেট ইন অনচেইন অ্যাক্টিভিটিস ইন দ্য বার্ড গেম। কোথায় করবেন অনচেইন অ্যাক্টিভিটিস আমি দেখিয়ে দিচ্ছি, মিনিমাম থেকে হাইয়েস্ট আপনি করতে পারবেন। কোথায় কোথায় করা যায় এটা, অর্থাৎ এখানে আপনার সুই খরচ করতে হবে। আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করবেন বা ওয়ালেটটা ইম্পোর্ট করবেন, সেই ওয়ালেটের মধ্যে আপনার সুই রাখতে হবে, সুইটাকে এখানে খরচ করতে হবে। সোজা কথা এটাই হচ্ছে অনচেইন অ্যাক্টিভিটি। আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন, তবে এটা কিন্তু বাধ্যতামূলক, ক্রাইটেরিয়ার মধ্যে এটা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। এরপরে আছে মিনিমাম লেভেল, ইউ মাস্ট রিচ অ্যাট লাস্ট লেভেল 10 ইন দ্য গেম। বলা হচ্ছে আপনি গেমের মধ্যে কমপক্ষে লেভেল 10, যত বেশি লেভেল হবে তত ভালো, কমপক্ষে 10 হতে হবে। 10-এর নিচে যদি আপনার হয় তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হচ্ছেন না। লেভেল কোথায় চেক করবেন আশা করছি সবাই জানেন, তারপরেও যারা জানেন না আমি তাদের জন্য দেখিয়ে দেব। এরপরে আছে বার্ডস সোশ্যাল, বলা হচ্ছে বার্ডস এর যে এক্স অ্যাকাউন্ট রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ইউটিউব রয়েছে, সবকিছু আপনাকে ফলো করতে হবে। এগুলো টাস্কের মধ্যে পাবেন। যদি এখনো আপনি এগুলো ফলো না করে থাকেন কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি বার্ডস মিনি অ্যাপস এর একেবারে হোম স্ক্রিনে। দেখুন প্রথমে আমরা দেখি লেভেল, একেবারে হোম স্ক্রিনে হোম ড্যাশবোর্ডে আপনি এখানে আপনার লেভেল দেখতে পাচ্ছেন আমার লেভেল রয়েছে 17। আপনি আপনার লেভেল এখানে দেখতে পাবেন। এই লেভেলটা যদি আপনার 10-এর কম হয় তাহলে আপনি নিচের দিকে এই বাটনটাতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে লেভেল বাড়িয়ে নিতে পারেন। কিভাবে বাড়াবেন, এখানে চেক নিউজ লেখা আছে, আমি যখন ক্লিক করলাম তখন আমি বার্ডসের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম, কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়, টেলিগ্রাম চ্যানেলে আসতেই হবে। এখানে যখন আসলাম ফিরে গিয়ে দেখলাম আমার বাটনটা আপগ্রেড চলে আসছে। তবে এখন যদি আমি আপগ্রেড করতে যাই তাহলে আমার বার্ডস টোকেন যেটা আমি আর্ন করেছি বা পয়েন্ট যেটা আর্ন করেছি এটা খরচ হবে 3400 পয়েন্ট। আমি এটা এই মুহূর্তে খরচ করতে চাইছি না, তাই আমি আপগ্রেড করব না। আপনি এখান থেকে আপগ্রেড করে নেবেন আপনার যদি 10-এর কম থাকে। যদি আপনি আরো করতে চান তাতেও কোনো সমস্যা নেই, তবে 10-এর কম থাকলে মাস্ট আপডেট করবেন। যদি আপডেট করতে না চান তাহলে এখানে কাজ করে আপনার কোনো লাভ নেই। এরপরে হচ্ছে ট্রানজেকশন কোথায় করবেন। ট্রানজেকশন করার জন্য আপনি হোম বাটনে যেতে পারেন। এখান থেকে আপনি যে বক্সগুলো আসবে, এই বক্সগুলো ছিল হলিউড ইভেন্ট, এই বক্সগুলো এখন নেই, এটা এক্সপায়ার হয়ে গেছে। এখান থেকে আপনি বাই করতে পারতেন, আরো পরবর্তীতে আসবে, লিস্টিং এর আগে এখানে আমরা দেখতে পাবো বক্স, এগুলোকে বাই করে আপনি অনচেইন ট্রানজেকশন দেখাতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে, দেখতে পাচ্ছেন 0.49 সুই লাগবে এই বক্সটা নিতে। একটা মিডিয়াম সাইজ বক্স নিতে আপনার লাগবে প্রায় একটা সুই। যত বেশি ট্রানজেকশন করবেন তত ভালো, তবে আপনি যদি শর্ট ট্রানজেকশন করতে চান তাহলে হোম স্ক্রিনে দেখতে পাবেন এই যে একটা স্টার বাটন আছে, স্টারটার উপরে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন ডেইলি চেক ইন আছে। আপনি যখন ডেইলি চেক ইন করবেন, ডেইলি চেক ইন করার সময় কিন্তু আপনার ট্রানজেকশন হয়ে যাবে। আমার ওয়ালেটে অলরেডি সুই আছে, আমি এখানে ট্রানজেকশন করছি, আমি মোবাইল দিয়ে যখন করেছি আজকে ডে 2 ট্রানজেকশন হয়েছে, কারণ আমার এখানে 7 ডে ট্রানজেকশন কমপ্লিট হওয়ার পরে আমি ডে 2 ট্রানজেকশন করলাম, আজকে এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার সুই কেটে নিয়েছে। এই ট্রানজেকশন গুলো যখন আপনি করবেন বা এই ডে 1 ডে 2 এভাবে ডে 7 যখন আপনি ক্লেম করবেন, তখনও কিন্তু যেহেতু আপনার ওয়ালেট থেকে সুই কেটে নেওয়া হচ্ছে, আপনাকে এই বার্ডস দেওয়া হচ্ছে, এই জন্য আপনার এটাও একটা অনচেইন ট্রানজেকশন হিসাবে কাউন্ট হবে। এছাড়াও আপনি এখানে অন্যান্য যত কেনাকাটার বিষয় আসবে, অর্থাৎ আপনার ওয়ালেট থেকে যখন আপনার সুইটাকে কেটে নিবে তখনই আপনি বুঝতে পারবেন সেটা অনচেইন ট্রানজেকশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে হোম স্ক্রিনে ওয়ালেট অপশন আছে, এখানে আমার ওয়ালেট ক্রিয়েট করা আছে। তবে আপনি যখন প্রথমবার আসবেন তখন এখানে এই রকম অপশন থাকবে, এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন অন্য কোনো সুই ওয়ালেট অথবা ক্রিয়েট করতে পারবেন, যে কোনো একটা করে নিয়ে আপনার এই ওয়ালেটে আপনি ব্যবহার করবেন আপনার ট্রানজেকশনের জন্য। আমি এই মুহূর্তে ব্যাক চলে যাচ্ছি। এবারে বাকি রইল সোশ্যাল টাস্ক গুলো কোথা থেকে করবেন। তার জন্য এই টাস্ক অপশনে যখন আপনি যাবেন তখন দেখতে পাবেন এখানে 3টা অপশন আছে, তার মধ্যে একটা রয়েছে বার্ডস। আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ আমার এখানে কিছু লোডিং প্রবলেম আছে। এই বার্ডস এ ক্লিক করলে আপনি বার্ডস এর সোশ্যাল অ্যাকাউন্ট গুলোতে জয়েন করার টাস্ক পেয়ে যাবেন। টাস্ক কেন আমি দেখাচ্ছি, কারণ যদি আপনি টাস্কগুলো কমপ্লিট না করে থাকেন আপনি প্রত্যেকটাতে ক্লিক করলে তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে জয়েন হয়ে যাবেন, যেমন তাদের টুইটার, তাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব সবকিছুতে জয়েন হয়ে যাবেন। সাথে সাথে এই টাস্ক কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে
কিছু রিওয়ার্ডও পাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক দিক থেকে হেল্পফুল হবে। যদি তাই হয় তাহলে এখন থেকে নিয়মিত বার্ডসের পেছনে লেগে থাকুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন বার্ডস সম্পর্কিত যে কোনো আপডেট সময় মতো পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।